হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো অনেক দিন হয়েছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমার কোনো লং ভিডিও দেওয়া হয় না, বেশিরভাগই শর্টস ভিডিও দেয় বা ছবি বা লেখালেখি করি। তো আজকে চিন্তা করলাম একটা লং ভিডিও দিয়ে, আসলে ভিডিও আছে বাট এডিট করার মতো টাইম পাচ্ছি না। তো এখানে যে প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি শোল মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আর শোল মাছের মাথাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় ছিল। তো এগুলো আমি ভেজে সাইড করে তারপর এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর ঝালটা যার যার পছন্দ মতো, যে যেরকম খান, বেশি খেলে বেশি, কম খেলে কম, এরকমভাবেই দিবেন। তো আমরা মোটামুটি ঝাল খাই, এরকমভাবেই দিয়েছি। তো এখন এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে এই কড়াইটা আসলে ছোট হয়ে যাবে, তো এইটাতে আসলে রান্না করতে পারবো না এতগুলো মাছ। তো এই কারণে আরেকটা বড় কড়াইয়ের মধ্যে আমি এগুলো শিফট করেছি। শিফট করে দেন বলক আসার আগে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অনেকগুলো। তো কড়াইটা আমার আসলে ছোট হয়ে গেছে। তো অনেক সময় এরকম হয়, অনেক বেশি রান্না করলে কড়াই ছোট হয়ে গেলে আমি এটাতে আসলে ট্রান্সফার করি। তো এই যে আমার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে ফুটে আসলে তারপর আমি চুলাটা অফ করে দিব। যে দেখতে পাচ্ছেন এটা কীরকম পর্যায়ে আছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর শোল মাছ আমার অনেক বেশি খাওয়া পড়ে। ভেবেছিলাম সিমের বিচি দিয়ে রান্না করব, তো চিন্তা করলাম না, সিমের বিচি দিয়ে তো শোল মাছ রান্না করেছি, তো অনেক দিন হয়েছে ভুনা খাই না, তো শোল মাছটা ভুনা করেই ফেলি। এখন আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিব। আর ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো দুপুরে রান্না শেষ করে আমরা একটু বিকেলে গিয়েছি দুর্গা মন্দিরে, এটা হচ্ছে টঙ্গী বাজার। তো এই যে যাওয়ার আগে এখানে অনেক গরম, তো বেলের শরবত খাবে আমার বোন বলেছে, তো ওর জন্য একটা বেলের শরবত কিনেছি, আমার জন্য একটা কিনেছি। তো খেতে খেতে আমরা আবার একটু মিষ্টির দোকানে গিয়েছি, কারণ মিষ্টি কিনবো, মন্দিরে গিয়ে মিষ্টি দিয়ে পূজা দিব, তাই মিষ্টি কিনে নিয়েছি। আর এই যে এখানে ও বলে, এটা দেখে বলে যে ও নাকি খাবে, তারপর ওকে একটা এরকম কিনে দিয়েছি রসমালাই। তারপরে যে আমরা মন্দিরে চলে এসেছি, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে, আসলে অত বৃষ্টি পাইনি, বাতাস মানে বৃষ্টি ছাড়বে এরকম অবস্থায়। তো ভেবেছিলাম রিক্সা ঠিক করে চলে যাব, এখন তো এটার ভিতরে ঢুকে দেখে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মন্দিরে যে এখন মানুষ ঢুকছে, বৃষ্টি দেখে এরকম ঢুকে বসে আছে। তো আমি একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি যে আমার বোনও এখানে গিয়েছে। তো আমরা পুরোহিতকে মিষ্টি দিয়েছি এখানে পূজা দেওয়ার জন্য। আর যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি, এটা কিন্তু গত বৃহস্পতিবারে ছিল, আজকে মেবি রবিবার, এটা বৃহস্পতিবারের ব্লগ। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আমি মন্দিরের গেটে দাঁড়িয়ে কিন্তু আমি এই যে এখানের ভিডিওটা নিচ্ছি। অনেক অনেক বেশি বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।